একটু ভেবে দেখুন তো, আপনি ভোট দিলেন আপনার পছন্দের কোনো একজন প্রার্থীকে, কিন্তু জেতার কয়েকদিন পরেই সেই নেতা আপনার দেয়া ভোটটা পকেটে পুরে অন্য দলে চলে গেলেন। তাহলে প্রশ্ন হলো, আপনি আসলে কাকে ভোটটা দিয়েছিলেন? কোনো একজন মানুষকে, নাকি একটা বিক্রিযোগ্য রাজনৈতিক পণ্যকে? আজ আমরা ভারতে প্রায়ই দেখি যে রাতারাতি সরকার বদলে যাচ্ছে আর কোটি কোটি টাকার হর্স ট্রেডিং হচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে এই রোগের জন্ম আজ হয়নি। তাই চলুন ফ্ল্যাশব্যাকে 1967 সালে যাই। স্বাধীন ভারতের প্রথম বড় রাজনৈতিক ধাক্কা লাগে জওহরলাল নেহরুর মৃত্যুর পরে। সেই সময় দেশে খাদ্য সংকট আর মুদ্রাস্ফীতির দেখা দেয়। আর রেজাল্ট কি হলো? কংগ্রেস প্রথমবার এক ঝটকায় 9টি রাজ্যে ক্ষমতা হারিয়ে ফেললো। কিন্তু সমস্যা হলো, এই বিরোধী দলগুলোর কাছে কোনো স্থায়ী সংখ্যাগরিষ্ঠতাই ছিল না। ফলে শুরু হলো ক্ষমতার এক নতুন আর নোংরা খেলা। একজন বিধায়ক এদিকে তো আরেকজন বিধায়ক ওদিকে। এই চরম বিশৃঙ্খলায় সব থেকে বিখ্যাত মুখ হয়ে ওঠে হরিয়ানার বিধায়ক গয়ালাল, যিনি মাত্র 9 ঘন্টার মধ্যে তিনবার দল পরিবর্তন করেছিলেন। আর সেখান থেকেই জন্ম নেয় ভারতীয় রাজনীতির সব থেকে কুখ্যাত ডায়লগ, আয়ারাম গয়ারাম। মজার বিষয় হলো, তখন যে রাজনৈতিক ব্যবসার শুরু হয়েছিল, আজ তা আরো আধুনিক হয়ে উঠেছে। আগে যা হতো দরজা বন্ধ করে, আজ তা হয় 5 তারার রিসর্টে। তাহলে আসল প্রশ্নটা হলো, ভারতের গণতন্ত্রে আম জনতার ভোটের ক্ষমতা বেশি, নাকি নির্বাচিত প্রতিনিধিদের বাজার দর? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর এই ধরনের ডিপ অ্যানালাইসিসের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন।